ব্যক্তি যদি এই আয়াতটি তেলাওয়াত করে, এই আয়াতের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা জিনিস দান করবেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ওয়াদা দিয়েছেন, এক নম্বরে আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যত প্রকারের বিপদ এই দুনিয়ার মধ্যে আছে, হামলা মামলা, ডর ভয়, অনেক রকমের বালা মুসিবত আছে, রোগ বালাই, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি, সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক এক নম্বরে ওয়াদা দিয়েছেন তাকে হেফাজত করবেন। দুই নম্বর আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবে। সে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবে। সূরা তালাকের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক এক নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবেন। 2 নম্বর ওয়াদা দিয়েছেন সে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব। যদি আপনি বুঝতে পারেন যে আপনার কোনো বিপদ হবে না আর রিজিকের টেনশন নাই, তাহলে ওর মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর কে আছে? নাজালাত হাযিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আসজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আউফ ইবনে মালিক আল আসজাঈর উপরে নাজিল হয়েছে। আউফ ইবনে মালিক আল আসজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করবার কারণে তার একমাত্র সন্তানকে মুশরিকরা নিয়ে মরুভূমির মধ্যে বন্দী করে রেখেছে। কেন মুসলমান হলো? সেই জের ধরে, সেই রাগে তার একমাত্র সন্তান সালেমকে মরুভূমির মধ্যে নিয়ে বন্দী করে রেখেছে। বন্দী করে রাখার পরে এমন কয়েকদিন চলে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাই একমাত্র, আর কোনো সন্তান নাই। এই সন্তানই কামাই করত। এখন সন্তান বিপদের মধ্যে, সন্তানকে মুশরিকরা নিয়ে বন্দী করে রেখেছে। এখন সন্তান নাই, ঘরে কোনো খাবার নাই। দুইটা বিপদ, একটা হলো ক্ষুধার যন্ত্রণা, ঘরের মধ্যে কোনো খাবার নাই। 2 নম্বর সন্তান হারানোর বেদনা। এই দুইটা কষ্ট নিয়ে সালেম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। বিবি বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। আল্লাহর নবীর কাছে গিয়া আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা কি আল্লাহর নবীজির কাছে বলেন। আল্লাহর নবী অবশ্যই একটা রাস্তা আমাদেরকে বলে দিবে, যে রাস্তার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিবে। এই কথা বলার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালেম আসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, মায়ুবকিকা ইয়া আউফ ইবনে মালিক আল আসজাঈ, কেন কাঁদো? বলে আল্লাহর নবী, দুইটা বিপদের মধ্যে পড়ে এসেছি। ইসলাম কবুল করেছি, সেজন্য মুশরিকেরা রাগ করে আমার একমাত্র সন্তানকে নিয়ে বন্দী করে রেখেছে। 1 সপ্তাহ হয়, সন্তান হারানোর বেদনা এবং ঘরের মধ্যে কোনো খাবার নাই, পানি ছাড়া আমি আর আমার বিবি বড় কষ্টে আছি। আল্লাহর হাবিব বলল, তুমি টেনশন করবে না, যাও যাও, ইত্তাকিল্লাহ, 1 নম্বরে আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরেই ভরসা করো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরেই ভরসা করো। 2 নম্বর ইসবির, ধৈর্য ধারণ করো, একটু সবর করো, তাড়াহুড়া করবে না। 3 নম্বর ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি আর তোমার বিবি ঘরে যাও, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করো, আল্লাহ তাআলা সন্তানকে তোমাদের মধ্যে ফিরাইয়া দিবে। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে আমল শুরু করে দিয়েছে, আল্লাহর উপরে ভরসা করে আর সবর করে আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে। যখন বিপদের মধ্যে পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। এটার এমন পাওয়ার, বন্দুকের গুলি মিস হতে পারে, পারমাণবিক বোমা মিস হতে পারে, ক্ষেপণাস্ত্র মিস হতে পারে, কিন্তু এই দোয়া আল্লাহ তাআলা কখনো বিফলে দেয় না। এই দোয়া মিস হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের জেলখানায় বন্দী, মা বাবা 2 জনে দোয়া করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওইদিকে সালেম মুশরিকদের দিকে তাকাইয়া দেখে মুশরিকরা পাগলের মতো হয়ে গেছে।
পুলিশগুলো পাগলের মতো হয়ে গেছে। সালেম মনে মনে চিন্তা করে এখন তো আমি চলে যাইতে পারি। হাতের বাঁধন টান দিয়েছে, অটোমেটিক খুলে গেছে, পায়ের বাঁধন অটোমেটিক খুলে গেছে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে দূরে চলে আসে নিরাপদ জায়গায়। মনে মনে চিন্তা করে বাড়িতে কোনো খাবার নাই, কিছু খাবার নিয়ে যাই, মা বাবা বৃদ্ধ মানুষ হয়তো কোনো খাবার নাই, না খাইয়া আছে। তাকাইয়া দেখে বিশাল বড় বকরির পাল, বকরির পালের মধ্যে 4000 বকরি। বকরিকে বলল, বকরি চল আমাদের বাড়িতে চল। এই কথা বলতে দেরি 4000 বকরি তাদের বাড়িতে চলে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, ওগো নবী, আউফ ইবনে মালিক আল আশজাই আমাকে ভয় করেছে, আমার উপরে ভরসা করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা 4000 বকরি দিয়ে তার ক্ষুধা নিবারণ করে দিয়েছি। আর আমি আল্লাহ তাআলা তার সন্তানকে বিপদ থেকে মুক্ত করে দিয়েছি। আল্লাহ তাআলা নবী বলেন, ওগো আল্লাহ, শুধু কি এই আমলটা আউফ ইবনে মালিক আল আশজাইয়ের জন্য? আল্লাহ বলে, ওগো নবী, না না, আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আউফ ইবনে মালিক আল আশজাইর মতো যদি কেউ এমনি ভাবে আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা এমনি ভাবে আউফ ইবনে মালিক আল আশজাইকে যেমনি বিপদ থেকে মুক্তি দিয়েছেন, গায়বী রিজিকের ব্যবস্থা করেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও বিপদ মুক্ত করে রিজিকের ব্যবস্থা করে দিবে। এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পাঠ করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। এটা জান্নাতের ধনভাণ্ডারও বটে, এটা জান্নাতের ধনভাণ্ডার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলো, সাহাবী, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের খবর দিব না? বলে, ওগো আল্লাহর নবী, বলা হ্যাঁ। বলে, জান্নাতের ধনভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কৃষক ভাই মাঠে কাজ করেন, পড়তে থাকবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝি ভাই নৌকা চালান, নৌকার মধ্যে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অফিসে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোকানে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করতে পারেন, আপনাকে আল্লাহ যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে বাঁচাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। এখন কিন্তু মানুষেরা রিজিকের মধ্যে একটা সমস্যা, রিজিকের টেনশন। মানুষ, অধিকাংশ মানুষ অভাবের মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে, টেনশনের মধ্যে আছে। কিন্তু আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করেন, আপনার দুশ্চিন্তা দূর হবে, টেনশন দূর হবে, মুসিবত দূর হবে। আল্লাহ গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। বিশেষ করে যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত, চাকরি চলে গেছে ক্ষতিগ্রস্ত, যারা বিপদের মধ্যে আছেন, বাসায় ঘুমাতে পারেন না, ঘরে ঘুমাতে পারেন না, তারা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। আল্লাহ অবস্থা নরমাল করে দিবে, আল্লাহ অবস্থা নরমাল করে দিবে। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। আল্লাহ অবশ্যই আপনাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনবে।